when the ocean calls my name. I know I have to go. There is no way I can wait for tomorrow. When the hammer falls on me, I have to feel its weight. There is no way I can try to negotiate. হ্যালো এভরিওয়ান, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা নিয়ে কথা বলবো, গানটার নাম ওশান কলস মাই নেম। ঠিকই ধরেছে, এটা একটা ইংরেজি গান। আমি বাংলার পাশাপাশি ইংরেজি হিন্দিতেও মাঝে মাঝে গান লিখে থাকি। এবং মজার বিষয় হলো যে যখন আমি কলেজে পড়তাম তখন দীর্ঘদিন আমি ইংরেজি গানই লেখার চেষ্টা করতাম, কারণ সেটাই একটা বড় ইনফ্লুয়েন্স ছিল আর কি। পরবর্তীতে বাংলা লেখা শুরু করি। এবার তারপর থেকে আমি ইংরেজি লেখা বন্ধই করে দিয়েছিলাম প্রায়, কারণ আমার মনে হয়েছিল যে আমার বাংলাটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তা কিন্তু কিছু কিছু শব্দ, কিছু কিছু থিম, কিছু কিছু সুর এমনভাবে আসে, কিছু কিছু কথা এমনভাবে আসে, তখন যে ভাষাতে আসে সেটাই প্রকাশ করতে ইচ্ছে করে। ঠিক সেরকমভাবেই ওশান কলস মাই নেম তৈরি হয়েছিল। তো আমার খুব প্রিয় একটা ভাবনা হচ্ছে মৃত্যু নিয়ে ভাবনা। খুব অল্প বয়স থেকেই ভাবি, এবং এই গানটাও কিছুটা মৃত্যু নিয়ে, কিছুটা জীবন নিয়ে, কারণ মৃত্যু নিয়ে ভাবলে জীবন নিয়ে ভাবতে হবেই। এবার গানটা শুরু হয় হচ্ছে when the ocean calls my name, I know I have to go। এই বিভিন্ন মেটাফারের মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করি যে যখন সময় আসবে সবাইকে যেতেই হবে, এবং এটা আমি বলার কেউ নেই, এটা ধ্রুব সত্য। এবং সবাই জানে যে মৃত্যু যদি দাঁড়িয়ে থাকে দোরগোড়ায়, তখন তাকে যদি আমি বলি যে আজ না, আমি কাল যাব, বা আমার এখন ইচ্ছে নেই, আমাকে আর একটা বছর দিন, আমি তারপর যাব, এগুলো শুধু কল্পনা, সেটা কোনোদিনই হতে পারে না। এবং যেদিন যে মুহূর্তে মৃত্যু আসবে আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। এটা একটা মানে কি বলবো, এর চাইতে বড় সত্যি আর কিছু নেই, মৃত্যুর চাইতে বড় সত্যি আর কিছু নেই। মানে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। সেই জায়গা থেকেই গানটা লেখা শুরু করি, এবং জীবন নিয়ে ভাবা যে মৃত্যু তো অবশ্যম্ভাবী, এবং বেঁচে থাকার মধ্যে কি খুঁজছি আমরা। এবার আমার সেই সময় মনে হচ্ছিল যে গানটা লেখার সময় যে পৃথিবীতে যখন এসেছি, যে আমাদের 5টা সেন্স অর্গান আছে। সেই 5টা সেন্স অর্গান দিয়ে আমরা পৃথিবীকে বোঝার চেষ্টা করি, সেন্স করার চেষ্টা করি। এবং সেটাই গানটার কোরাসে আছে, যে লিটল বিট অফ ভ্যানিলা, লিটল বিট অফ ইউ, লিটল বিট অফ সামথিং করে করে আর কি। আমি কখনো চোখ, কখনো শব্দ, মানে দৃষ্টি, কখনো শ্রবণ শক্তি, কখনো ছুঁয়ে থাকার অনুভূতি, এগুলো সব ডেসক্রাইব করি আর কি। আর লাস্টে আর একটা সেন্স যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়, যেটা মনে হয় আমাদের 5টা সেন্স অর্গানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। এবার রসবোধ বা রসিকতা করার যে ক্ষমতা, সেটা মানুষের আছে, আমি জানি না অন্য কোন প্রাণীর আছে কিনা, এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সেটা ভীষণ ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। এবার এই সব কিছু ফেলে আমাকে চলে যেতে হবে, সেটা নিয়েই গানটা তৈরি হয়েছিল। এবং এই যে আমরা ভারতীয়রা ইন্ডিয়ান ইংলিশে গান তৈরি করি, আমার উচ্চারণ যেটা, সেটা কলকাতার ইংরেজি উচ্চারণ বা ইন্ডিয়ান ইংলিশ উচ্চারণ একটা, সেটারও আবার বিভিন্ন ভাগ আছে। দক্ষিণ ভারতে একরকম, উত্তর ভারতে একরকম, বাংলায় একরকম, নর্থ ইস্টে হয়তো আরেক রকম। তা এই এত কিছু মিলিয়ে একটা খুব বাঙালি ইংরেজি গান বলা যেতে পারে, সেটা তৈরি করে রিলিজ করেছিলাম 2021-এ। এবং এটার সঙ্গে যে ইনস্ট্রুমেন্টেশন আর কি, খুব কনসিয়াসলি, গিটার তো থাকেই আমার মূলত বেশিরভাগ গানেই, কারণ আমি নিজে গিটার বাজিয়ে গান তৈরি করি আর কি। আর ওটাই আমার মূল অ্যাকম্পেনিং ইনস্ট্রুমেন্ট থাকে। তার সঙ্গে আমি চেষ্টা করেছিলাম একটু ভারতীয় কিছু রাখার, একটা মানে সেতারের পিস আছে যেটা পূর্বায়নদা বাজিয়েছিল, সেটা রয়েছে। এবং তার সঙ্গে ড্রামসের বদলে তবলা ব্যবহার করেছিলাম, এবং আমার তাতে মনে হয় যে গানটার মধ্যে একটা ইন্ডিয়াননেস থাকে। আর কি বলবো, এটা আমার অত্যন্ত প্রিয় একটা গান, যদিও হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ইংরেজি গান কজনই বা শুনবেন। তাও আজকে এই গানটা নিয়ে কথা বলতে ইচ্ছে হলো। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আপাতত বিদায়।